আসসালামু আলাইকুম। সেলফ প্রিপারেশনে আরও একটি ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগতম। চলছে শতকরা হিসাব লাভ ক্ষতির অঙ্ক। তো চলুন শুরু করি। 55, একটি দ্রব্য 2576 টাকায় বিক্রয় করলে বিক্রেতার 12% লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা কম হলে তার শতকরা কত লাভ হবে? আচ্ছা, এটা হচ্ছে বিক্রয় মূল্য দেওয়া আছে আর বলছে 12% লাভ হয়। তাহলে এখান থেকে আমি আগে ক্রয় মূল্যটা বের করি। 12% লাভ হয়, তার মানে কি 12% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 12 সমান হচ্ছে কত? 112 টাকা। তাহলে বিক্রয় মূল্য 112 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত? 76 টাকা হলে ক্রয় মূল্য 100 × 2576 ভাগ হচ্ছে কত? 112 টাকা। আচ্ছা, তাহলে 112 দিয়ে যদি থেকে কাটি, 112 দুগুণে কত? 224। তাহলে থাকে কত? 236 থাকে, 336 থাকে। হ্যাঁ, তাহলে 336 থাকলে 3 বার 3 100, 3 100 300, 312 36, তাহলে 23 100 2300, তাহলে 2300 টাকা। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? 2300 টাকা। আচ্ছা, কিন্তু এখন বলছে কি দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা কম হলে তার শতকরা কত লাভ হবে? আচ্ছা, তাহলে 100 টাকা ক্রমে ক্রয় মূল্য, 100 টাকা কমে ক্রয় মূল্য কত হবে? 2300 বিয়োগ 100 সমান কত? 2200 টাকা। আচ্ছা, তাহলে 2200 টাকা যদি ক্রয় মূল্য হয় তখন তার লাভ কত টাকায়? তখন তার লাভ হয়, তাহলে সুতরাং লাভ হয়, তখন তার লাভ হবে কত? 2576 মাইনাস হচ্ছে 2200, তাহলে থাকে কত? 376 টাকা। তখন তার লাভ থাকে কত? 376 টাকা। আচ্ছা, তাহলে 376 টাকা লাভ হয় কত টাকায়? 2200 টাকায়। এটা শতকরা বের করতে বলছে, তার মানে 2200 টাকায় লাভ হয় 376 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় 376 টাকা। তাহলে সুতরাং 100 টাকায় লাভ হয় 376 × 100, নিচে হচ্ছে 2200 টাকা। এই 2 কাটা, তাহলে 22 দ্বারা 376কে ভাগ করলে 22 একে 22, তাই কত? 15, 156। তাহলে 7 বার যাবে, 7 দুগুণে 14, 4 হাতে আছে 1, 154, তাই কত? দশমিক দিলে 20, আর একটা শূন্য দিলাম, শূন্য কতবার যাবে? 9 বার, 9 দুগুণে 18, 8 হাতে আছে 1, 9 দুগুণে 18, 1 19, এইরকম করে চলতে থাকবে 2 শূন্য। ঠিক আছে, তার মানে কত? 17.09 টাকা। তাহলে উত্তর আসবে কত? 17.09% লাভ হবে। 56, কোনো রেডিও দোকানদার মূল্য তালিকায় প্রত্যেক রেডিওর মূল্য 30% বাড়িয়ে লেখা হয় এবং নগদ মূল্যে বিক্রয় লিখিত মূল্যের 10% কমে বিক্রয় করা হয়, এতে তার শতকরা কত লাভ হয়? আচ্ছা, সে কি করছে? বাড়াই লেখছে 30%, তার ওই 30%-এর উপরে আবার কি করে? নগদ দামের সময় 10% কমায় রাখে, তাহলে তার কত টাকা লাভ হয়? আচ্ছা, তাহলে ধরি ক্রয় মূল্য 100 টাকা। আচ্ছা, 30% বাড়িয়ে এটা কি লিখিত মূল্য? তাহলে 30% বাড়িয়ে লিখিত মূল্য হয় কত? 100 যোগ 30 সমান হচ্ছে 130 টাকা। আচ্ছা, আবার কি করে? সে 10% ছাড় দেয়, মানে 10% কম, তার মানে 10% কমে বিক্রয় মূল্য কত? 100 বিয়োগ 10 সমান হচ্ছে কত টাকা? 90 টাকা। আচ্ছা, এখন তার যদি মনে করেন লিখিত মূল্য 100, তাহলে সে বিক্রয় করে কত টাকায়? 90 টাকায়।
লিখিত মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 90 টাকা। তাহলে লিখিত মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 100 ভাগে 90 টাকা। তাহলে লিখিত মূল্য কত সে বাড়ায় লিখছে 30%, মানে 130 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা হয়? 90 গুণ 130, নিচে হচ্ছে 100। তাহলে এই 0 0 কাটা, এই 0 1 কাটা, তাহলে 9 তারা হচ্ছে কত? 117 টাকা। তাহলে তার লাভ হয় 117 মাইনাস এই যে এটা তো লিখিত ক্রয় মূল্য ছিল 100, আর তার লাভ বেচছে কত? 117 টাকায়। তাহলে লাভ কত টাকা হয়? 17 টাকা। তাহলে যেহেতু ক্রয় মূল্য ধরছিলাম 100 টাকা, তার মানে 100 টাকা 17 টাকা লাভ, মানে কি 17% লাভ। ঠিক আছে। 57, একজন বই বিক্রেতা একটি বই এর বিক্রয় মূল্যের উপর 5% ছাড় দিয়ে ক্রয় মূল্যের উপর 25% লাভ করলে যদি ওই বইয়ের ক্রয় মূল্য 380 টাকা হয়ে থাকে তবে ওই বইয়ের বিক্রয় মূল্য কত লেখা ছিল? আচ্ছা, বলতে কি লিখিত মূল্যের উপর মানে 5% ছাড় দিছে, দেওয়ার পরে ক্রয় মূল্যের উপর 25% লাভ করছে। তাহলে ক্রয় মূল্য যেহেতু 380 টাকা দেওয়া আছে, আমরা আগে দেখি যে তার 25% লাভে তার বিক্রয় মূল্য কত, তারপরে আমরা লিখিত মূল্যটা বের করবো। যে বইয়ের বিক্রয় মূল্য কত লেখা ছিল সেটা বের করব। আচ্ছা, তাহলে 25% লাভে বিক্রয় মূল্য 125 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। তাহলে 1 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? 380 টাকা হলে বিক্রয় মূল্য 125 ইন্টু 380 ভাগ হচ্ছে 100 টাকা। তাহলে এটা দিয়ে এটা শূন্য কাটা, যদি 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 5 25, 2 দিয়ে কাটলে 2 19। তাহলে কত হয়? 25 20 হয় 500, 500 থেকে একটা 25 কম, তার মানে কত? 475। তাহলে 475 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। এখন এটা হচ্ছে বিক্রয় মূল্য, কিন্তু এই বিক্রয় মূল্যটা হচ্ছে কি 5% ছাড় দেওয়ার পরে। হ্যাঁ, 5% ছাড় দেওয়ার পরে, তার মানে কি এটা হচ্ছে বিক্রয় মূল্য যত লেখা ছিল তার থেকে 5% কম হচ্ছে এই 475 টাকা। তাহলে আসলটা কত ছিল? 5% কমে বিক্রয় মূল্য 100 বিয়োগ 5 সমান হচ্ছে কত টাকা? 95 টাকা। তার মানে সুতরাং বিক্রয় মূল্য 95 টাকা হলে, এখন তার ক্রয় মূল্য নাই, ক্রয় মূল্য তো দেওয়া আছে, এটা হচ্ছে কি লিখিত মূল্য। এই যে কত টাকা লেখা ছিল, এই লেখা টাকার উপর 5% ছাড় দেওয়ার পরে সে এত টাকায় বিক্রি করাতে ওই ক্রয় মূল্যের উপর 25% লাভ হয়েছিল। ঠিক আছে। বিক্রয় মূল্য 95 টাকা হলে লিখিত মূল্য কত টাকা? 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে লিখিত মূল্য 95 ভাগের 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? 475 টাকা হলে লিখিত মূল্য 100 ইন্টু 475 ভাগ হচ্ছে 95। তাহলে 95 দ্বারা এটাকে কাটলে হয় 5, 5 5 25 থাকে 2, 5 9 45 আর 2 47। তার মানে 5 100 500 টাকা। তার মানে উত্তর হচ্ছে লিখিত মূল্য ছিল 500 টাকা। 58, একটি বই 5% কমিশনে খরিদ করলে যত টাকা বইয়ের মূল্য হিসেবে দিতে হয়, 6% কমিশনে খরিদ করলে বইয়ের মূল্য হিসেবে 15 টাকা আরো কম দিতে হয়। তাহলে বইটির প্রকৃত মূল্য কত? এটা খুবই সহজ অঙ্ক। তার মানে কি 5% কমিশন আর 6% কমিশন। তাহলে ব্যবধান কত? 6 বিয়োগ 5 সমান হচ্ছে কত টাকা? 1 টাকা। ঠিক আছে। তাহলে 1 টাকা কম দিতে হয়, 1 টাকা কম দিতে হয় কখন? 100 টাকায়। তাহলে কত টাকা? 15 টাকা। তাহলে 15 টাকা কম দিতে হয় কত? এটা গুণ হয়ে যাবে 15 ইন্টু 100।
তার মানে কত 1500 টাকায়। তাহলে এটাই হচ্ছে উত্তর। উত্তর হচ্ছে কি বইটির প্রকৃত মূল্য হচ্ছে কত টাকা? 1500 টাকা। 59, লিখিত মূল্যের উপর 25% কমিশন দিয়ে এক পুস্তক বিক্রেতা 20% লাভ করেন। একটি পুস্তক বিক্রি করে যদি তিনি 90 টাকা লাভ করেন তবে পুস্তকের লিখিত মূল্য কত? আচ্ছা, লিখিত মূল্যের উপর সে আগে 25% কমিশন দেয়। কমিশন দেওয়ার পরে বেচেও তার কত পার্সেন্ট লাভ থাকে? 20% লাভ থাকে। আচ্ছা, তাহলে আগে 20% লাভে কত টাকা বিক্রি সেটা আগে দেখি। 20% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 20 হচ্ছে কত টাকা? 120 টাকা। আচ্ছা, তার মানে কত? তার 20 টাকা লাভ হয়। 20% লাভে লাভ কত? তার 20 টাকা। তার মানে 20 টাকা লাভ হয়। বিশ টাকা কখন লাভ হয়? যখন তার বিক্রয় মূল্য কত টাকা? 120 টাকা। আমার কি বিক্রয় মূল্য বের করতে হবে, ঠিক আছে? কারণ কি বিক্রয় মূল্য বের করলে আমি কি করতে পারবো? তার উপর 25% যোগ করে আমি লিখিত মূল্য বের করতে পারবো। 20 টাকা লাভ হয়, বিক্রয় মূল্য এত টাকায়। 1 টাকা লাভ হয় বিক্রয় মূল্য 20/120 টাকায়। আর কত টাকা লাভ হয়? তার 90 টাকা। তাহলে 90 টাকা লাভ হয় বিক্রয় মূল্য কত টাকায়? 120 × 90 ভাগ হচ্ছে 20। 20 দ্বারা কাটলে 6 20 120। 6 নং 54, 540 টাকা। তার বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 540 টাকা। তার মানে কি 540 টাকায় বিক্রি করায় তার 20% লাভ হয়। কিন্তু এই 540 টাকাটা হচ্ছে কি লিখিত মূল্যের 25% ছাড় দেওয়ার পরে। তার মানে কি লিখিত মূল্যটা আরো বেশি। তার থেকে 25% ছাড় দেওয়ার পরে সেটা কি 540 টাকা, ঠিক আছে? এখন 25% ছাড়ে বিক্রয় মূল্য 100 বিয়োগ 25 সমান হচ্ছে কত টাকা? 75 টাকা। তাহলে এখন আমি লিখতে পারি বিক্রয় মূল্য 75 টাকা হলে লিখিত মূল্য কত টাকা? 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে লিখিত মূল্য 75/100 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত টাকা? আমার 540 টাকা হলে লিখিত মূল্য 75 100 × 540। 25 দিয়ে 15 দিয়ে কাটলে 25 দিয়ে কাটলে 3 25, 25 দিয়ে কাটলে 4, 3 দ্বারা কাটলে 3 18 54, এটা 0, 4 18 72 720 টাকা। তার মানে উত্তর হচ্ছে কি লিখিত মূল্য ছিল কত? 720 টাকা। 60, একটি দ্রব্য তালিকায় লিখিত মূল্যের উপর 10% কমিশন দিয়ে বিক্রয় করায় 20% লাভ হলো। ক্রয় মূল্যের উপর শতকরা কত টাকা বেশি মূল্য তালিকায় ধার্য ছিল? আচ্ছা, তার মানে কি লিখিত মানে যে টাকার দাম লেখা আছে তার মধ্যে 10% ছাড় দিছে। 10% ছাড় দেওয়ার পরেও কি তার 20% লাভ হয়েছে। তাহলে এখন আমার বের করতে হবে যে ক্রয় মূল্যের উপর মানে আসল ক্রয় মূল্যের উপর কত শতকরা কত টাকা বেশি মূল্য ধার্য ছিল। মানে ক্রয় মূল্য আপনার 100 টাকা, আপনি লিখে রাখছেন 150 টাকা, তার মানে আপনি শতকরা কত টাকা বেশি লিখছেন সেটা এরকম বের করতে হবে। আচ্ছা, তাহলে ধরি ক্রয় মূল্যটা 100 টাকা, দ্রব্যটির ক্রয় মূল্য কত? 100 টাকা। আচ্ছা, এখন 10% কমিশন দিয়ে বিক্রি সেটা আগে বের করি। 10% কমিশনে বিক্রয় মূল্য 10% কমিশন মানে কি 10% ছাড় মানে কি বিয়োগ কত টাকা? 90 টাকা। আবার কি 20% লাভ হয়েছে, তার মানে 20% লাভে বিক্রয় মূল্য কত? 100 যোগ 20 সমান হচ্ছে কত? 120 টাকা। আচ্ছা, এখন কি করছে? লিখিত মূল্যের উপর 10% কমিশন দিয়েছে। তার মানে কি যদি বিক্রয় মূল্য 90 টাকা হয় তাহলে লিখিত মূল্য কত? 100 টাকা। বিক্রয় মূল্য 90 টাকা হলে এখানে ক্রয় মূল্য না, এখানে হবে কি লিখিত মূল্য। কারণ কি লিখিত মূল্যের উপর আমাকে আগে লিখিত মূল্যটা বের করতে হবে কত টাকা ছিল? 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে লিখিত মূল্য 90/100 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? আমার বিক্রয় মূল্য 20% লাভ হয়েছে তো আমার ক্রয় মূল্যের উপর। হ্যাঁ, তার মানে বিক্রয় মূল্য 120 টাকা হলে লিখিত মূল্য 100 × 120। টাকাটা 3 দিয়ে কাটলে 3 দিয়ে কাটলে 4,
তার মানে কত 3/400 টাকা। আচ্ছা, এটা হচ্ছে কি আমার লিখিত মূল্য। এখন এটা হচ্ছে আমার লিখিত মূল্য, এটা হচ্ছে আমার ক্রয় মূল্য। বলছে কি ক্রয় মূল্যের উপর শতকরা কত টাকা বেশি তালিকা ধার্য ছিল। তো আমার এখন যেটা লিখা, হ্যাঁ, যেটা আমার ক্রয় মূল্য মানে লিখিত মূল্য, সেটা থেকে আমি আমার ক্রয় মূল্যটা বাদ দিলেই আমি বের করতে পারবো যে কত টাকা বেশি লেখা ছিল তালিকায়। হ্যাঁ, তালিকায় কত ধার্য ছিল, তালিকায় বেশি লেখা হয় 3/400 বিয়োগ হচ্ছে আমার ক্রয় মূল্য কত 100, এত টাকা। তাহলে 3/400 বিয়োগ 3/100 কত 300 টাকা। 3/100 টাকা, 3/100 টাকা মানে কত 3 দ্বারা ভাগ করে 33, 3 33 99, এক থাকে 1, তাহলে 33 সমস্ত 1 টাকা। এখন বলছে কি শতকরা বের করতে বলছে। হ্যাঁ, শতকরা। তাহলে যেহেতু ক্রয় মূল্য 100 টাকা আমি ধরছিলাম, তাহলে 100 টাকার উপর 33 সমস্ত 3/1 টাকা বেশি, মানে 33 সমস্ত 3/1%ই হবে। হ্যাঁ, এত টাকা মানে 33 সমস্ত 3/1% বেশি ধার্য ছিল।